যারা ইবাদতের মধ্যে কাটাবে। যে সমস্ত যুবতী বোনেরা তার যৌবন কালটাকে পর্দা পুশিদায় থেকে আল্লাহর ভয়ে যারা হেফাজত করবে, যারা করতে পেরেছে, কি হয়েছে দেখুন, বলবো একটু। আপনারা কি চাইছেন তা তো আমি জানি না, ঠিক বুঝতে পারছি না কোন দিন যে আপনারা কি চান। কেউ হয়তো ভাবছেন শবে বরাত মানে শুধু শবে বরাত বলুক, তা নয়, সেগুলো তো হচ্ছে পাড়ায় মাশাআল্লাহ। হিন্স দেবো ইনশাআল্লাহ, সাবানের চাঁদ হলে, কারণ এগুলো আমাদের রেসপি রিওয়াজ আছে, যে চাঁদের জলসা হয় সেদিকে যাওয়া, ঠিক আছে যাবো ইনশাআল্লাহ। আসছে আলোচনা, একের মধ্যে সব বুঝবেন, সংক্ষেপের মধ্যে সংক্ষেপ সময়। বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় এমন একটা পরিস্থিতি 3 জন মিলে পরিস্থিতি অনুযায়ী একটা পাহাড়ের গুহায়, একটা পাহাড়ের গর্তে লুকিয়ে পড়েছে। যুবকের কথা বলি, মনে পড়ে গেল, যুবকদের কথা খালি ঘুরে ঘুরে মাথায় আসছে। এ যুবক, কান খাড়া করে শুনুন, অন্য ওয়াজ পরে হবে। 3 জন যুবক, বনি ইসরাইলের 3 জন যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল। আকাশ ওদিকে মেঘাচ্ছন্ন, হুড়মুড় করে আকাশ ডাকলো, মুষলধারে পানি বর্ষণ হলো, মাটিটা নরম হয়ে গেল। ওরা পাহাড়ের গুহা দিয়ে যেখানে ঢুকে পড়েছিল, হঠাৎ করে ওই পানির ধস নেমে, পানির ঢল নেমে, দেখবেন কিছু কিছু জায়গায় মাটির ধস নেমে যায়, ঢল নেমে যায়, মাটির ঢল নেমে ধসে গেছে। পাহাড়ের একটা ডেলা, একটা চাং স্লিপকে এসে হড়কে এসে উপর থেকে পড়ে ওই পাহাড়ের গর্তটা যেখান থেকে তারা ঢুকেছিল, ওই গুহার মুখে পাথর এসে চাপা পড়ে গেল। পুরো বন্ধ, একদম এসে খাবে খাবে পড়ে গেছে। কি হবে? সর্বনাশ, অক্সিজেন পর্যন্ত নিতে পারবো না, খানিকক্ষণ সামান্য অক্সিজেন থাকবে, তারপরে পরে কি হবে? তারপরে পরে আমরা তো মারা যাবো। তাড়াতাড়ি করে 3 জন যুবক কি যুক্তি করেছে শোনেন। এ যুবক, সংক্ষেপ, অন্যদিকে চলে যাবো, সংক্ষেপ। আর বোনেদের কথাও একটা বলবো, আমি আর আজকে ওয়াজ করবো না, অন্য ওয়াজ করবো না, শুধু যুবকদের কথা বলবো আর মহিলাদের কথা একটুখানি ওয়াজ আকারে বলবো। বলবেন নিজে ঝাড় দিবে না, হবে এদেরকে ভালো কথা বলে নরমও করতে হবে, আর আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। 3 জন যুবক বাবা গুহার মধ্যে ধরা পড়ে গেল, আটক পড়ে গেছে। গুহার মুখে পাথরের ঢেলা, পাথরের চাং এসে একেবারে আটকে গেছে, জমাট খেয়ে গেছে, পেঁচ লাগানোর মতো হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। ভালো করে শুনবেন, মানে কিছু করে বলতে আমরা তো মারা যাব, অক্সিজেন শেষ হয়ে যাবে। 3 জন যুক্তিটা দেখুন। ছেলে তো কোশ্চিন কালে পারবো না, আমার দাদার কাছে বাবার কালেও কেউ পারবে না। এই পাথর ঠেলে কি তোলা যাবে? আপনারা তো গেছেন বাঁকুড়া জেলার মানুষের কাছে, পাথর যে কত ভার এটা তো আর বলে বোঝাতে হয় না। আপনারা তো শুশুনিয়া এদিক সেদিক নানান পাহাড় আছে, আপনারা তো জানেন যে পাথরের চাং ডেলা যদি পাহাড়ে এসে পড়ে, আপনি কি ঠেলে সেগুলো সরাতে পারবেন? সম্ভব না। 3 জন যুবক কি যুক্তি করছে দেখুন। যে ভাই, তুমি তাড়াতাড়ি দেখো, তোমার জীবনে এমন কোন আমল আছে কি গায়ের শক্তিতে এগুলো সরবে না, এগুলো সরবে। একটা শক্তি প্রয়োগ করতে হবে, সেই শক্তিটা হলো দোয়া। দোয়া, এই দোয়ার পাওয়ারটা যদি দেওয়া যায়, এই মিসাইলটা যদি দেওয়া যায়, দোয়ার ক্ষমতাটা দোয়া করার মতো যদি করেন, জবানটা পাক রেখে, অন্তরটা পাক রেখে যদি দোয়া করতে পারেন, মিসাইলের থেকে আরো দ্রুতগতি সম্পন্ন, আরো ক্ষমতা সম্পন্ন হবে আপনার এই দোয়াটা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ ঠিক কি না? আমি বাজে কথা বলছি? হাদিস পাকের কথা, কোরআনের তাফসীরে এসেছে, আপনি ভালো করে শুনুন। একজন যুবক তাড়াতাড়ি যুক্তি করে 3 জনের মধ্যে একজন বলতে লাগলো, ঠিক বলেছো ভাই, যুক্তিটা ঠিক দিয়েছো, আমার জীবন দশায় কোনো ভালো আমল আছে কিনা দেখি। কি ভালো আমল আছে দেখি? আরে আপনিও তো একদিন এরকম বলতে পারবেন। এই যুবক, যে তামাশা দেখছিল, এরা নারীদের নিয়ে খেলা করছিল, চাচতো বোনকে পেয়েছিলাম, দাদার শালীকে পেয়েছিলাম, কিন্তু মহাসাবের এই কথাটা যখন আমার কানে এলো, আমি আল্লাহর ভয়ে, খৌফে ইলাহিতে, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, পরহেজগারিতা অর্জন করো। এই কথা শোনার পরে সব ছেড়ে দিয়ে, সুযোগ থাকা সত্ত্বেও আমি চলে গিয়েছিলাম। এরকম করতে পারবেন? তাহলে আপনার ওই দিনের ইবাদতটা আল্লাহ পাক কবুল করে নেবেন। শুনুন, একজন যুবক বলতে লাগলো, ভাই আমি সর্বপ্রথমে আমার জীবনের এই দোয়াটা করি। বলে কি দোয়া? আমার একটা ইবাদত ছিল, আমার একদিনের আমল ছিল, আমি মা বাপকে বড় স্নেহ করতাম,
দেখুন আপনারা ভাবেন নতুন কিছু ইবাদত নাকি যে সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে চলে, আরে দোয়া তো আপনার ঘরে আছে, আল্লাহকে রাজি আপনার ঘরের মধ্যে করতে পারবেন, বলুন না সুবহানাল্লাহ। জি বাপ মাকে রাজি করুন। দেখুন সহি রিওয়ায়াত হাদিসে পাবেন, তাফসীরে পাবেন, একটুখানি শুনুন। এক যুবক বললেন আমি আব্বা আম্মাকে বড় ভালোবাসতাম, খেয়াল করে শুনুন খুব সুন্দর রিওয়ায়াত। আমি আব্বা আম্মাকে এত ভালোবাসতাম, যখন কোনো খাবার আনতাম আমার আব্বা আম্মার কাছ থেকে দেওয়াটা শুরু করতাম। আমার আম্মা জানকে প্রথম দিতাম, আব্বা জানকে দিতাম, তারপরে বিবি বাচ্চাদের দিতাম, ঘরে ছেলে মেয়েদের কাছে বন্টন করা হতো। আহা সংক্ষেপ, আমি আব্বাকে দিতাম, আম্মাকে দিতাম, ছেলেদের দিতাম, ছেলেদের আগে দিতাম না, বাপ মায়ের হাতে আগে দিতাম। সন্তান তৈরি হয়েছে দেখুন। এরকম ছেলে যদি আমাদের ঘরে ঘরে পয়দা হয়, আমাদের ঘরে আর অশান্তি থাকবে বলে মনে হয় বাবা? বলুন থাকবে? আরে বাপ মা কি সব খেয়ে নেবে? কখনো নেয়? এটা হয় কখনো দেখেছেন বাপ মা খায়? সেই তার ছেলেদেরই দেবে, কিন্তু তার প্রকৃতি হলো যে আমি বাপ মায়ের হাতে সর্বপ্রথমে খাবার তুলে দেব, বলুন না সুবহানাল্লাহ। বলছে আমি একটা দিন এমন করেছিলাম, এমন ঘটেছিল, প্রতিদিন তুলে দিতাম সংক্ষেপে শুরুর। বলছে একটা দিন এমন হলো আমি দুধ আনতাম আব্বা আম্মাকে দেওয়ার জন্য, দুধ খাওয়াতাম, আব্বা আম্মা জান খেয়ে নিলে, আম্মা জান খেয়ে নিলে, আব্বা জান খেয়ে নিলে, ছেলে মেয়েদেরকে একটু একটু করে দিতাম। একটা দিন আমি দুধ নিয়ে হাজির হলাম, রাতের বেলা দেখলাম আরে ঘুমিয়ে গেছে, আম্মা জান ঘুমিয়ে গেছে, আব্বা জান ঘুমিয়ে গেছে, দিতে পারলাম না। আরে আমি ওই দুধটা ধরে ধরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই করে 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 আব্বা জানকে আম্মা জানকে প্রথম খাইয়ে ছেলেদের খাওয়াবো, এই না চেষ্টা করে করে সারাটা রাত আব্বা আম্মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাতটা কাটিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি আব্বা আম্মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাতটা কাটিয়ে দিলাম। আহা সকাল যখন হয়ে গেল আব্বা জান আম্মা জান উঠলেন, ফজর বেলা উঠে বলছে বাবা তোমার এই কি অবস্থা, কি ঘটনা, তুমি দাঁড়িয়ে আছো? বলে আম্মা, আমার আম্মা জান জনম দুঃখিনী মা, আপনি কিছু মনে নেবেন না, প্রতিদিন আপনাকে দুধ খাইয়ে তবে আমার বাচ্চাদের খাওয়াই, আব্বা জান আপনি কিছু মনে নেবেন না, ব্যথা নেবেন না, আপনাকে খাইয়ে দিয়ে আমার ছেলে মেয়ে দিওকে খাওয়াই, কিন্তু আপনারা ঘুমিয়ে পড়েছেন বলে আমি শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছি আপনাদের শিরে, আপনাদের খেদমতে, আপনাদের খাইয়ে দিয়ে বাচ্চাদের খাওয়াবো। আরে বাপ মাকে আর দোয়ার কথা বলতে হবে মনে হচ্ছে ওই সময়? কি গো মনে হয় দোয়ার কথা বলতে হয়? দোয়া তো অটোমেটিক লেগে যাবে। ও দোয়া আল্লাহর আরশে আসবে, ধাক্কা মেরে দেবে, আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ, ওই যুবক এই দোয়ার কথাটা মনে করে দোয়া করতে লাগলো, ও আল্লাহ, ওগো আল্লাহ, পাথর চাপা পড়ে গেছি, অক্সিজেন আর পাই না, হাওয়া আর পাই না, আল্লাহ অন্তত ওই দিনের আমলটা আপনি কবুল করুন। সেই যে আব্বা জানকে আম্মা জানকে আমি দুধ খাওয়ানোর জন্য সারা রাতটা তাদের হাতে প্রথম খাবার তুলে দেবো বলে আব্বা আম্মার শিয়রে দাঁড়িয়েছিলাম, রাতটা কাটিয়ে দিয়েছিলাম, আল্লাহ আপনি এই রাতের দোয়াটা আমার কবুল করুন। আল্লাহ এই দোয়ার ওসিলায় আপনি পাথরটা সরিয়ে দিন। আল্লাহ আমরা তো অসহায় পড়েছি, বিপদে পড়েছি, মুসিবতে, আল্লাহ কোনো ক্ষমতা চলবে না, গায়ের ক্ষমতায় পারি না, আল্লাহ এই দোয়ার ক্ষমতায় আপনি পাথরটাকে একটু সরিয়ে দিন। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আল্লাহ পাকের রহমতি দরিয়া জোশ মেরে গেল ওই যুবকের সেই রাত্রির দোয়ার ওসিলায়, সেই বাপ মায়ের খেদমতের ওসিলায় পাথরটা যতটুকু চাপা পড়েছিল, মনে করে নেন যদি 30 ফুট পাথরটা ঢাকা হয়ে থাকে, 1/3 1/3 মানে 10 ফুট পাথরটা ফাঁকা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা কি ভাবছেন 30 ফুট? তা নয়, পাথরটা বড়, গুহার মুখটা ছিল ছোট, বুঝতে পারছেন না? গুহার মুখটা ছোট, পাথরটা বিশাল বড়, চাং ভেঙে এসে ওই মুখটাতে পড়েছে, বাস 1/3 খালি হয়ে গেছে। মনে করে নিন এতটা ব্যস্ত, 3 ভাগের 1 ভাগ ফাঁকা হয়ে গেছে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, বলুন না সুবহানাল্লাহ। এবারে হাওয়া আসছে, বেঁচে যাবে কিন্তু বেরোতে তো পারবে না, সবে একটু ফাঁকা হয়েছে, পাথর সরে গেছে, দোয়ায় সহ্য। দেখুন কোনো মিসাইল লাগে না, মিসাইল মারলে ওরা পাবে কোথায়? দোয়াটা কি মিসাইল? দেখুন দোয়ার কত আপনি দলিল নেবেন যে আপনি যদি জবান তৈরি করতে পারেন, দোয়ার মতো দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়ার ওসিলায় সমস্ত বদমাশদের, ইসলামের শত্রুদের ক্ষেপণাস্ত্রগুলো বন্ধ করে দেবে, বলুন না সুবহানাল্লাহ।
এক ভাগ বন্ধ হয়ে গেল। আর এক ভাইকে এরা দুজন মিলে উপদেশ দিচ্ছে, বলছে ভাই তোর কিছু আমল থাকে তাহলে কর, আমার আমল তো আল্লাহ পাক কবুল করেছে, এতটা ফাঁকা হলো। আর এক যুবক কি দোয়া করছে দেখুন, যেটা আজকের দিনের জন্য খুব বাস্তব উদাহরণ। ওই যে বললাম জি ইলাহি, দেখুন শুনুন খেয়াল করে যুবক যুবতী আমার বোনেরা একটু খেয়াল করুন। আর একজন যুবক দোয়া করতে লেগেছে, মানে আমার জীবনে অনেক আমল করেছি কিন্তু সেই দিনের কথাটা আমার খুব মনে পড়ে, সেই একটা দিনের ঘটনা, সেই ঘটনাটা মনে পড়ে। আমার চাচাতো বোন এমন একটা ছিল, সুন্দরী রূপসী তরুণী তন্নি, এমন একটা সুশ্রী মেয়ে, সুন্দরী ছিল বিশ্ব সুন্দরীর মতো। আমি ওই সুন্দরী রূপসী তরুণী তন্নুকে প্রেম নিবেদন করব বলেছিলাম। ওই চাচাতো বোন আমাকে শর্ত দিয়েছিল 100 স্বর্ণ মুদ্রা দিলে তোর সঙ্গে আমি প্রেমালাপ করব, তোর সঙ্গে আনন্দ ফুর্তি করব, নির্জনে তোর সঙ্গে ফুর্তির ঘনঘটা করব, যেখানে নিয়ে যাবি যাব। আমি এই চেষ্টায় ব্যস্ত ছিলাম, পেরেশানিতে ছিলাম 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করার জন্য জীবনে বিশাল উদ্যম নিয়ে লেগে পড়লাম। যুবক কি বলছে দেখো, কঠিন পরীক্ষা, বলাও সহজ শোনাও সহজ, কাজে করা বাস্তবে করা বড় কঠিন। যুবক লেগে পড়লো, বলছে 100 স্বর্ণ মুদ্রা হলে আমি ওই চাচাতো বোন বিশ্ব সুন্দরীকে পাবো, আমার জীবনটা সার্থক হয়ে যাবে, জীবনটা সার্থক হবে। জি কিরকম হবে, আমাদের কিছু কিছু ছেলেরাই আসে বলছে হুজুর একটু তাবিজ করে দিবেন, সে বাস্তব নিজের কথা বলা হয়ে যাবে। বলছে ছেলেটা যে একদম উল্টো পাল্টা জায়গায় একদম প্রেম করে বসে আছে, তাহলে হলো কি করে, সে বললো অনেক কথা। বলছে হুজুর আর বলবেন না, ওই সারা রাত ফোন ধরে বসে আছে, ঘেচের ঘেচের টান দিয়ে কোথায় তো উড়ো ফোনে কল, তাহলে কোথাকার মাল, বলছে বাংলাদেশের, সব বর্ডার পার হয়ে আসবে কি করে, সেও আসবে, বলছে সেও চলে আসবে, বুঝতে পারছেন না, পাশাপাশি নয়, বলছে সেও চলে আসবে। এই অবস্থা, এই খেচানে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে। এই যে আজকে হচ্ছে ছেলে পায়ে পড়ছে, এই গ্রামের খবর আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বাপকে বলছে আব্বা তুমি মেনে নাও তো হলো, একদম বাস্তব কথা বলছি। বলছে তুমি যদি মেনে নাও ভালো, না ভিডিও কলে দেখো আমি পাহাড়ে উঠছি, ঝাঁপ দেবো, বলুন তো বাপ মা কি বলবে? আমিও বুঝালাম মেনে না কি করবেন এখন? ছেলে যদি সত্যি ঝাঁপ দিয়ে দেয় পাহাড় থেকে, ছেলেকে কি আর পাবেন? ওই যে কোথায় কি নিয়ে আসবে, কি জাত পাত হবে, যাও তৈরি করে নিবেন, আর কি করবেন? হাঁড়ি খোলা দুটো কিনে রাখবেন, ওরা আসার আগে আলাদা করে দিবেন, তাহলে সমস্যা হবে না। চাল ডাল ঘর দুয়ার আপনি ততক্ষণ রেডি করেন, আর ছেলেকে বৌমা নিয়ে আসতে বলে। এখন তো দেখাশোনা আর কিছু নেই, একবার ডাইরেক্ট 4 চাকা চাপতে ঢুকে পড়ছে। আপনার কত কপাল ভালো, আর ছুটতে হলো নি, মেয়ে দেখতে হলো নি, একবারে বাইরের গেট খুলেই বৌমা হাজির। এই হচ্ছে না, হয়নি, হচ্ছে হোক, মেনে নেবেন, তাতেও বলছি মেনে নেবেন। হ্যাঁ ছেলেরা বলবে হুজুর ঠিক আছে, এইটা ঠিক আছে, এতক্ষণ গোলমাল ছিল। তো যাক বাপজান ভাইরা আমার খেয়াল করে শুনবেন, বললাম বলাটা বড় সহজ, শোনাটা বড় সহজ, আমল করাটা বড় কঠিন। ওই যুবক কি করতে লেগেছে, মানে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলে বিশ্ব সুন্দরীকে পাবো। 100 স্বর্ণ মুদ্রা জোগাড় হয়ে গেল, আর পেরেশানিতে হন্তদন্ত হয়ে ফুলি বলছে কি হলো, বলছে ফুলি তোর হলো, বলছে আমি পেয়ে গেছি। বলছে কি হলো, বলছে তুমি সেই শর্ত দিয়েছিলে, আমি বহুত পেরেশানিতে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করেছি। চাচাতো বোন চলে এলো, অন্ধকার রুমের মধ্যে গেল। কিতাবের মধ্যে বলা আছে বাপজান ভাইরা আমার, কি বলবো আর ব্যাখ্যা আপনাদের, তারা উপযুক্ত পরিবেশ তৈরি করলো, উপযুক্ত পোশাক তৈরি করলো, উপযুক্ত জায়গা সব পেয়ে গেল। কিন্তু হঠাৎ করে আল্লাহ পাকের তরফ থেকে ওই যুবতী মেয়েটা তখন বলতে গেছে, ও চাচাতো ভাই, আমার যেন মনে হয় আমি বলেছিলাম ঠিক, কোথার মধ্যে কিছু একটা ভুল ছিল। আমি তোমারে বলেছিলাম 100 স্বর্ণ মুদ্রা দিলে তুমি যা বলবে তাই শুনবে, আমার ইজ্জত নিবেদন ঠিক আছে, তোমার সঙ্গে প্রেম নিবেদন করব, তোমার সঙ্গে নির্জন বাস করব। কিন্তু ভাই তোমাকে অনুরোধ রাখি, তুমি কি পারবে আমার আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে আমার ইজ্জতটা রক্ষা করতে? বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হঠাৎ করে আল্লাহ পাকের তরফ থেকে বলিয়েছেন, যুবতী মেয়েটা সব রেডি, টাকাও রেডি, পয়সাও রেডি, গোপন জায়গাও চলে গেছে, সব এক কথায় বুঝে নিন তারা রেডি। যুবতী মেয়েটা তখন বলছে, চাচাতো ভাই আল্লাহর রাস্তায় কি আমার ইজ্জতটা রক্ষা করতে পারবে?
মনের কি ভয়, ওই যে দোয়া করবে দ্বিতীয় ছেলে, এটা তো কঠিন পরীক্ষা, কেউ ছাড়ে ওই সময়। জীবনে বহুত সাধনা নিয়ে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে চাচাতো বোনকে নির্জনে পেয়ে গেছে শর্ত মোতাবেক। ওই জন্য উনি শর্ত দিয়েছেন যে আমি কথা দিয়েছিলাম, কথা রাখতে বাধ্য, কিন্তু তুমি কি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আমাকে ছাড়তে পারবে? আল্লাহর রাস্তায় ছাড়বে? আমি কথা দিয়েছিলাম, তোমার কাছে হাজির হয়েছি। আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, পরেশগারি দেওয়ার জল করো। ওই যুবক দোয়া করতে লেগেছে, আল্লাহ এই পাথরের মধ্যে চাপা পড়ে গেছি, পাহাড়ের গুহাতে আল্লাহ পাথর সরে না, একটুখানি সরেছে, আমরা অক্সিজেন পাচ্ছি। আল্লাহ পাক আমি যুবক ছেলে, আমি যুবক ছেলে, বনি ইসরাইলের যুবক ছেলে, আমার ওই দিনের আমলটা কি আপনি কবুল করেছেন? যেদিন আমি এত কষ্ট করে, অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে চাচাতো বোনকে অন্ধকারে নির্জনে পেয়ে গিয়েছিলাম, চাচাতো বোনকে ব্যবহার করার জন্য, তার ইজ্জত নেওয়ার জন্য, উপভোগ করার জন্য, কিন্তু আপনার জন্য, আপনার খাতিরে খৌফে ইলাহিতে চাচাতো বোনকে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে তওবা ইস্তিগফার পড়তে পড়তে ছুটেছিলাম। আল্লাহ পাক ওই দিনের আমলটা যদি আপনি কবুল করেন, আল্লাহ পাক ওই আমলটার ওসিলায় এই পাহাড়ের পাথর ওটাকে আপনি আরেকটু সরিয়ে দিন। আল্লাহ আপনি আরেকটু সরিয়ে দিন। আল্লাহ পাক কবুল করে নিলেন, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু ফাঁকা হলো, ওরা চেষ্টা করছে, মাথা গলে তো কাঁধ গলে না, ঠ্যাং গলে তো কোমর গলে না, মানে গিরিলে গলানোর মতো হচ্ছে, চেষ্টা করছে, কোনোভাবে বেরোতে পারে না। বলছে ভাই তুই তো আরেকজন আছিস, তুই একটু দোয়া কর না। বুঝতে পারছেন দোয়া কি জিনিস, আমল কি জিনিস? আমল করলে তো দোয়াটা কাজ হবে। তাহলে যেদিন বিপদে পড়বো আল্লাহ বাঁচাও, হ্যাঁ, আর বাকি সময় নিজেই চালাই, তাই না? আমাদের ঈমান তো এত দুর্বল। একজন গায়রে কওম আর একজন মুসলমান, বুঝতে পারছেন, ওই পাহাড় থেকে ঝাঁপ দেবে, আর ঈমানের পরিচয় বলছে দেখ তোর ঠাকুরের শক্তিটা বেশি না আমার স্রষ্টার ক্ষমতাটা বেশি, আমার রবের ক্ষমতাটা বেশি। বলছে তুই তো ঠাকুরের নাম নিয়ে পাহাড় থেকে পড়বি, কায়দা কানুন করে, তাহলে দেখবো তোকে কেমন করে বাঁচায়, আর আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে বাঁচাবে। কিন্তু ঝাঁপ দিয়েছে গায়রে কওম আগে, বুঝতে পারছেন না? সে তার কায়দা কানুন করে, প্র্যাকটিস হোক যেভাবে সব কিছু করে ঝাঁপ দিয়েছে, ওর কিন্তু কিছু হয় না, মরে না, হাত পাও ভাঙে না। তাহলে একজন জিতবে একজন হারবে তো? আরে বল খেলা যখন পেনাল্টি হয়, যখন প্রথম যে হলো বলটা রুখে দিল, সে কিন্তু জানবে মোটামুটি আমি জিতে গেলাম, ঠিক না? পরের দলের কিন্তু চাপ হয়ে গেল, ঠিক না? বললো ও তো রুখে দিয়েছে, তাহলে আমি কি করবো এবারে? বলছে হায় আল্লাহ তোমাকে বিশ্বাস করছিলাম এতক্ষণ, তুমি বাঁচাবে আল্লাহ। বলছে হে ঠাকুর তুমি একটু আমার দিকে খেয়াল রেখো, ওকে যেহেতু তুমি বাঁচিয়ে দিয়েছো তো ভালো করে, দেখলাম ও তো আমার সামনে ঝাঁপ দিল, ও তো আমার আল্লাহকে বিশ্বাস করে না, ও তো ঠাকুরকে বিশ্বাস করে, মূর্তিকে বিশ্বাস করে, তাহলে ওর মূর্তি ওকে বাঁচিয়ে দিয়েছে। বলছে এখন যদি ওর মূর্তির এত ক্ষমতা বাঁচিয়ে দেয়, ওর ঠাকুর এত ক্ষমতা বাঁচিয়ে দেয়, তাহলে এখন নিশ্চয়ই আমি মনে হচ্ছে হেরে যাবো। তার ঈমান তখন আর আছে না গেছে বলে মনে হয় আপনাদের? এতক্ষণ বলছিল আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দেবো, একটুখানি ঠেলায় পড়ে ও ঝাঁপ দিয়েছে, ওর হাত পা ভাঙেনি, তাহলে বলছে ও তো জিতে গেল, ও তো গোল ঠেকিয়ে দিয়েছে বল, তাহলে মনে হচ্ছে আমারটাই গোল খেয়ে যাবো। বলছে আল্লাহ তুমি রক্ষা করো, আর ঠাকুর তুমি একটু খেয়াল রেখো, মানে যাতে করে দুজনে মিলে তোমরা দেখে আমাকে একটু পার করে দাও। বুঝতে পারছেন কি অবস্থা? আমাদের পজিশন ঠিক সেরকম হয়ে এসেছে। বলছে হুজুর জলসায় চাঁদা দিয়ে দিচ্ছি, অসুবিধা কিছু নেই, কারণ ছেলেরা জলসা করছে, এখানে যদি চাঁদা না দিয়ে আল্লাহ বেজার হবে। আর বলছে মহাসাহেব একটু দোয়ার সময় একটু পেঁচিয়ে দিবেন। বুঝতেই তো পারছেন সব দিন সুযোগ পাই না, অনেক কষ্টে আজকে জলসা করে তারা বের করে এনেছি কোন রকমে, বুঝতে পারছেন না? এরকম খবরও হয়। এই যুবক কি বলছে, আল্লাহ সেই কঠিন দিনেতে আমি চাচাতো বোনকে ছেড়েছিলাম, আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ এই ওসিলায় যে এইরকম পারে একজন নওজোয়ান যুবক যার ভিতরে যৌবনের স্ফুটন্ত মানে কি বলবো স্রোত ধাউ ধাউ করে জ্বলছে, সেই সুন্দরী সরুণী তরুণীকে ছেড়ে দিয়েছিল, সবকিছু সুযোগ সময় পাওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে আবার পাথরটাকে 1/3 সরিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। বাস ওই বললাম, এবার মাথা বের করছে, ঠ্যাং বার করছে, কিন্তু কোনো মতে বের হতে পারছে না। আরেকজন বাকি আছে, বলছে ভাই তুমি একটু দোয়া করো সঙ্গে। তবে আপনার মায়ের আমার আরেকজন ওই বনি
ইসরাইল যুবক দোয়া করতে লেগেছেন, আল্লাহ পাক আমার সেই দিনের দোয়াটা আপনি কবুল করুন। যেদিন আমার সেই ফ্যাক্টরি চলছিল, কাজ কারবার চলছিল, আমার একটা যুবক ছিল, আমার একটা লেবার ছিল, সেই লেবার টাকা পয়সা না নিয়ে কোনো কারণে শুধু টাকা পয়সা আমার কাছে বাকি ছিল, হঠাৎ করে বিদেশে চলে গিয়েছিল, টাকা পয়সা নেওয়ার আর সুযোগ হয় না। কি হতে পারে না? হঠাৎ করে দেখবেন মুর্শিদাবাদ মিস্ত্রি কাজ করছিল, টাকা পয়সা বাকি আছে, মুর্শিদাবাদ থেকে আর আসে, জাস্ট বোঝার জন্য বলছি, টাকা পয়সা আর দেয়া হয় না। ওই যুবক কি করেছিল, সেই টাকাটা বললো আমার লেবারকে দিতে হবে, মিস্ত্রিকে দিতে হবে, সেই পয়সাটা নিয়ত করে রেখেছিল, বলে কিছু ছাগল কিনে রাখি। ছাগলের বাচ্চা তো বুঝতে পারছেন, 6 মাসে 8 মাসে বছরের মধ্যে যেমন জাতের ছাগল তেমন বাচ্চা দেয়, তার বাচ্চা দিয়ে হুজুরের ঘরে এই বনি ইসরাইল যুবকের ছাগল পালটা বিশাল হয়ে গিয়েছিল। হঠাৎ করে বহুদিন পরে আমার মিস্ত্রি সাহেব কাজে চলে এসেছে, বহু বছর পরে এসে মনে পড়ে গেছে, বলছে ভাইজান আপনার ঘরে কাজ করতাম, সেই কিছু পয়সা সামান্য আমি পেতাম, ওই পয়সাটা আমাকে দিয়ে দিবেন। ওই যুবক সেই ঘটনাটা বলে দোয়া করছে, একসঙ্গে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যুবক বলে দোয়া করছে, আল্লাহ পাক ওই যুবক ওই মিস্ত্রিটা যখন আমার ঘরে এসেছিল, আমি তখন বলে দিয়েছিলাম আপনার খাতিরে, আপনাকে খুশি করার জন্য আমার যে ছাগল পাল তৈরি হয়েছিল, ভেড়ার পাল তৈরি হয়েছিল, ডায়েরি ফার্ম তৈরি হয়েছিল, আমি আল্লাহর রাস্তে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর খাতিরে ঈমানটাকে তাজা করে নিয়তটাকে খাঁটি রেখে ওই লেবারকে বলেছিলাম যাও আমার ওই বাগান বাড়ির কাছে, ওই মাঠের কাছে দেখো ডায়েরি ফার্মেতে অনেক ছাগল পাল আছে, ওইটা গোটাটাই নিয়ে তুমি চলে যাও। ভাইজান আমার সঙ্গে মাস্কুরা করছেন, রাগ করছেন, অনেকদিন পরে পয়সা চাচ্ছি বলে, ঠিক আছে আপনাকে দিতে হবে না, যদি আপনি না দিবেন তো ঠিক আছে। ইনি ভাবছেন যে রহস্য করছে, টাকা তো যাও আমার ছাগল পালা আছে নিয়ে চলে যায়, এরকম অনেকে বলে না, উনি ভাবছেন আমাকে রাগ করছে, ঠিক আছে আপনাকে দিতে হবে না, কিছু পয়সা ছিল তাই মনে পড়লো চাইতে এসেছে। না, আপনার সঙ্গে আমি রহস্য করি না ভাই, আপনি কাজ করেছিলেন, পয়সা পেতেন, আমার হিসাব ছিল, তা থেকে আমি ছাগল বকরি কিনেছিলাম, সেইগুলো বাড়তে বাচ্চা দিতে তার বাচ্চা তার নাতি তার পুতি হতে ছাগল দলে তৈরি হয়েছে, আমি নিয়ত করেছি ওটা তোমার। বলছে সেটি হয় নাকি, আমি যে কটা পয়সা পেতাম ওইটুকু দিলেই হবে বাস। বলছে না ভাই হবে না, সবটাই নিতে হবে, আমি নিয়ত করে নিয়েছি। আল্লাহ পাকের কাছে দোয়া করছে ওই যুবক, আয় রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ওই দিনের ঘটনাটা, ওই ইবাদতটা যদি আপনি কবুল করেন, কারণ ওই মিস্ত্রিকে লেবারকে ওই গুটি কত পয়সা দিলে হতো, 200 টাকা যা পেত 200-500 টাকা ওইটুকু দিলে হতো, কিন্তু ওই ছাগলের বাচ্চা তার বাচ্চা নিয়ে আমার যে দল তৈরি হয়েছিল, আল্লাহ পাক আপনি বরকত দিয়েছিলেন, ছাগলের ডায়েরি ফার্ম তৈরি হয়েছিল, ও তো ওই পয়সাটা দিলে খুশি হতো, কিন্তু একমাত্র নিছক আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি আল্লাহর রাস্তায় টোটাল ডায়েরি ফার্মটা আমার ওই শ্রমিককে, আমার ওই লেবারকে, মিস্ত্রিকে আমি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ ওই দিনের ইবাদতটা আপনি কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তারা রহমতি দুনিয়া জোশ মেরে গেল। ওই ঘটনাটা শোনার পরে আল্লাহ রহমতি দুনিয়াটা জোশ মেরে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবকের দোয়াটাও কবুল করে, যে এক ভাগ বাকি ছিল পাথরটা সত্যি, ওই দোয়ার বদৌলতে, দোয়ার জোরে দোয়ার পাওয়ারে, দোয়ার ক্ষেপণাস্ত্রে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পাথরটাকে পুরোপুরি সরিয়ে গুহার মুখটা, গর্তের মুখটা ফাঁকা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এনেছে বোরাক জিবরাইলান, এনেছে বোরাক জিবরাইলান, চলো নবী মিরাজে, আর আজকে তোমার সঙ্গে খোদার দিদার হবে জান্নাতে। বল সুবহানাল্লাহ। এনেছে বোরাক জিবরাইলান, চলো নবী মিরাজে, আর আজকে তোমার সঙ্গে খোদার দিদার হবে জান্নাতে। ঘুমায় না আর হে নবী, ঘুমায় না আর হে নবী, যাত্রা করো জান্নাতে, আর আজকে তোমার সঙ্গে খোদার দিদার হবে জান্নাতে। বল সুবহানাল্লাহ।
মেরাজ শরীফে রাসূলকে বলা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে, ঘুমায়ো না আর হে নবী, যাত্রা করো জান্নাতে, আজকে তোমার সঙ্গে খোদার দিদার হবে জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। আর তাই হয়েছিল, আল্লাহ পাক ডাক দিয়েছিল সংক্ষেপ, এ মুসলমানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর রাস্তায় যদি আপনি ত্যাগ দেন, এক ফোঁটা দেন, আল্লাহ পাক আপনাকে 100 ফোঁটা আপনাকে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নিয়ত তো আপনাকে করতে হবে, ঠিক না ভুল? এই যুবক কি করলো? নাম্বার 1 যুবক মা বাপকে ভালোবেসেছিল। আপনারা ভুলে যাবেন না, যেন মনে রাখবেন, কোটেশনটা মনে রাখুন, পুরো ঘটনা না মনে থাকে। এক যুবক পাথরকে সরিয়ে দিল, পাহাড়কে, মা বাপকে ভালোবাসার জন্য। নাম্বার 2 সব সুযোগ পেল, সারা জীবন সাধনা করলো, চাচাতো বোনকে অন্ধকারে পেয়ে গেল নির্জনে, তারপরেও ওই বোন বলেছিল আল্লাহর রাস্তায় আমার সতীত্বকে রক্ষা করো। সবকিছু টাকা পয়সা মিটিয়ে দেওয়ার পরেও খৌফ ইলাহিতে, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি করার জন্য ওই যুবক তওবা পড়তে পড়তে ছুটেছিল। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় যুবক কি আমল আল্লাহ কবুল করলো? লেবারের পয়সা, পারিশ্রমিক, কোড়াগন্ডা বুঝে হিসাব দেওয়ার নাম। শ্রমিকের পারিশ্রমিক কিভাবে রেখে দিয়েছিল, তার থেকে ছাগল কিনে বেড়ে বেড়ে ডায়েরি ফার্ম তৈরি হয়েছিল, টোটালটা ওই শ্রমিককে আদায় করেছিল। বলুন না সুবহানাল্লাহ। এবার মায়েরা আমার সবে বারাতে রাত আসছে বাবা, ইবাদত আপনি করুন, নিয়তটা খাঁটি রাখুন। হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার এই ইবাদতের বিনিময়ে আমার আপনার নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।